শীতের শেষ দিক। গ্রামের নাম কাশীপুর। পাশে ঘন বাঁশঝাড়, যেটাকে সবাই ডাকে বাঁশ বাগান। সন্ধ্যের পর কেউ ওদিকে যায় না, বলে সেখানে নাকি এক পেতনি থাকে। রফিক ছিল একটু দুঃসাহসী, সে এসব বিশ্বাস করত না। একদিন হাট থেকে ফিরতে ফিরতে দেরি হয়ে গেল। শর্টকাট ধরল বাঁশ বাগানের ভেতর দিয়ে। চারপাশে কুয়াশা, বাঁশের মাথাগুলো কাঁপছে শোঁ শোঁ শব্দে। হঠাৎ সে শুনল নরম গলায় কেউ ডাকছে, রফিক, রফিক। সে থেমে গেল। গলা তো তার মায়ের মতো, কিন্তু মা তো বাড়িতেই। ভয় পেলেও সাহস করে বলল, কে? কুয়াশার ভেতর থেকে সাদা শাড়ি পরা এক লম্বা অবয়ব ভেসে উঠল। চুল মাটিতে লুটাচ্ছে, পা দুটো উল্টো দিকে ঘোরানো, চোখ দুটো অদ্ভুত সবুজ আলোয় জ্বলছে। সে ধীরে ধীরে বলল, আমি আমি পথ পথ হারিয়েছি। হারিয়েছি, আমাকে আমাকে বাড়ি বাড়ি পৌঁছে পৌঁছে দাও। রফিকের বুক কাঁপছে। হঠাৎ তার দাদির কথা মনে পড়ল। পেতনি নাকি মানুষের চেনা গলায় ডাকে। সে পকেট থেকে লাল সুতো বাঁধা তাবিজটা বের করে জোরে বলল, বিসমিল্লাহ। মুহূর্তে চারপাশে ঝড়ের মতো শব্দ উঠল। বাঁশগুলো একসাথে কেঁপে উঠল। সাদা অবয়বটা চিৎকার করে ধোঁয়ার মতো মিলিয়ে গেল। কুয়াশা কেটে গেলে রফিক দেখল সে একাই দাঁড়িয়ে। দৌড়ে বাড়ি ফিরে সে সব বলল। পরদিন গ্রামের লোকেরা বাঁশবাগানে গিয়ে দেখে মাঝখানে পুরনো এক কবর, নাম মুছে গেছে। তখন থেকে কেউ আর সন্ধ্যের পর ওদিকে যায় না। তবে আজও নাকি শীতের কুয়াশায় বাঁশবাগান থেকে ভেসে আসে সেই ডাক, রফিক, রফিক, রফিক। রফিক।